হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌস কিচেন। আজকে আমি একটি পথ্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেখে নিই বাড়িতে খুব সহজে এই রেসিপিটি কিভাবে তৈরি করব। আজকে আমরা বানাতে চলেছি এই সিজনের মানে বসন্তকালের একটি পথ্য রেসিপি, যার নাম সজনে ফুলের বড়া। এই বড়াটা তরকারি করেও খাওয়া যায়, তবে আজকে আমি বড়ার রেসিপিটি নিয়ে এসেছি। বাড়িতে কিভাবে সহজে এই বড়াটা তৈরি করব চলুন দেখে নিই। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। নিত্য নতুন রান্নার রেসিপি ও টিপসের জন্য আমার ভিডিওটি অবশ্য করেই দেখুন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আজকে আমরা বানাতে চলেছি সজনে ফুলের বড়া। এটি এই সিজনে যখন বসন্তকাল, শীত চলে যাচ্ছে, সেই সময় পথ্য হিসাবে কাজ করে। আর লাগছে বেসন। এখানে আমি 200 গ্রাম বেসন নিয়েছি, অল্প পরিমাণে নুন নিয়েছি, আর সম্পূর্ণ ভাজাটা হচ্ছে রিফাইন্ড অয়েলে। সজনে ফুলের বড়া বানাতে সজনে ফুলের সাথে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমি প্রথম ভালো করে মেখে নেব। প্রথমেই সজনে ফুলটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এর মধ্যে আমি যে বেসনটা নিয়েছি সেই বেসনটা দিয়ে দিলাম, আর হাফ চা চামচ নুন। এটা আপনারা আন্দাজ মতো দেবেন, যে যেরকম নুন খান সেটা ভালো করে মিশিয়ে নেব। সজনে ফুলের মধ্যে অল্প অল্প একটু জল রয়েছে, আগে এটা মেখে নিয়ে দেখব। যদি জল লাগে তাহলে উপর থেকে আলগাভাবে জল আমি দেব। উপর থেকে আমি আলগা করে খুব সামান্য 2 টেবিল স্পুন মতো জল দিলাম। এবার এটা ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এটা আমি 10 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপরে বড়াগুলো ভাজবো। সজনে ফুলের বড়াগুলো ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হলে সজনে ফুলের মিশ্রণটা একে একে বড়া আকারে তেলের মধ্যে ছেড়ে আমি ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বড়া তেলের মধ্যে ছাড়বো। আস্তে করে দিয়ে দিলাম। এই সিজনে এটা খুব উপকারী একটি খাবার, এটা তরকারি করেও খাওয়া যায়। এইভাবে গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে। বড়াগুলোর একদিকটা ভালো মতো ভাজা হয়ে গেছে, তাই আমি আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দিচ্ছি। আরেকদিকটা ভাজা হয়ে গেলে বড়াগুলো আমি নামিয়ে নেব। এরকমই নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বড়াগুলো দুদিকই ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো তুলে নিচ্ছি। কেউ যদি একটু ঝাল ঝাল পছন্দ করেন তাহলে মিশ্রণটির মধ্যে লঙ্কার কুচি দিতে পারেন। গরম গরম সজনে ফুলের বড়া পরিবেশনের জন্য রেডি।